নিশ্চয়ই, নিঃসন্দেহে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে চমৎকার কণ্ঠ দিয়েছেন, এর আগে বাংলা ভিশনে আপনার একটা ইসলামিক রিয়েলিটি শোতে আপনার একটা ইসলামিক সঙ্গীত আমি শুনেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। যদিও সঙ্গীতের একটি ছোট্ট কলি নিয়ে ছোট ব্যাখ্যা দিতেই হয়, তা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি। তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম বলি, রাসূলের নাম এরকম জপব কিনা, উদ্দেশ্য এর উত্তর হবে জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। কবি হয়তো বোঝাতে চেয়েছেন তার নাম জপা বলতে তার কথায় কথায় তার অনুসরণ করা, তাকে সবসময় মাথায় রাখা, তাকে অনুকরণ করা। কবিতায় তো শব্দের অর্থ মিন করা হয় না, অনেক কিছু মিন করা হয়ে থাকেন। মুগ্ধতায় ছেয়ে যেতে পারবো। আমি কি একটু তেলাওয়াত করার সুযোগ পাবো? অবশ্যই, সে আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ। আমার মনে হয় যে আপনি চেষ্টা করলে কিরাতের যে দিকগুলো আছে, ছোট ছোট আরবি অক্ষরের উচ্চারণগুলো, সেগুলো আরো চমৎকার ভাবে, কণ্ঠ তো আপনার আর বলারই অপেক্ষা রাখেন। আমার মনে হয় ইনশাআল্লাহ চমৎকার তেলাওয়াত আপনার মাধ্যমে মানুষ উপহার পেতে পারে ইনশাআল্লাহ, এবং কোরআনের একটা স্বকীয়তা আছে, সেই কণ্ঠ ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ধন্যবাদ আপনাকে। কোন জগতে আছি? আহমদুল্লাহ হুজুর আগুনের সাথে টকশোতে কিংবা একটা অনুষ্ঠানে কিছু কথা বলছিলেন। সেই কথার ভিতরে বলে উঠলেন যে হুজুর, আমি একটা সূরা তেলাওয়াত করব, সেটা হচ্ছে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা পড়ব, আপনাকে শুনতে হবে, আমাকে একটা সুযোগ দিন। তো তিনি সুযোগ দিলেন। সেই অনুষ্ঠানে আগুন তিনি সূরা ফাতিহাটা পড়লেন একটু গানের সুরে। তো আহমদুল্লাহ হুজুর শুনে বললেন, তাকে সাপোর্ট দিয়ে বললেন যে আপনার কোরআন তেলাওয়াত খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে, ইচ্ছা করলে আপনি আর একটু ভালো করতে পারেন, আরও ভালো করতে পারেন। মাঝে মাঝে একটু সমস্যা আছে, কিন্তু আরও ভালো করতে পারেন। কেউ কিন্তু সরাসরি মানুষের সামনে কাউকে ধিক্কার দিলে পরে তার মন খারাপ হয়, এটা স্বাভাবিক। কিন্তু তিনি সুন্দরভাবে ইসলামের দিকে অগ্রসর হওয়ার জন্য তাকে দাওয়াত দিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন। খুব কৌশল অবলম্বন করে তাকে দাওয়াত দিচ্ছেন আহমদুল্লাহ হুজুর। কিন্তু কিছু কিছু কাঠ মৌলবীরা আছে, এটা ধরে বসেছেন। কেউ বলছেন তাকে সাপোর্ট দিচ্ছেন, কেউ বলছেন এটা আহমদুল্লাহ হুজুরের কথা মানায় না, মানে একজন এক রকমের মন্তব্য। আমার মনে হয় যে এই সব ভণ্ড আর কাঠ মৌলবীদের মাথায় যে বুদ্ধি, যেরকম কথাবার্তা আহমদুল্লাহ হুজুরের পিছনে লেগেছে এবং এই সব কথা বলে বেড়াচ্ছে, তো আমার তো মনে হয় না এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে কিংবা ইসলামের ভিতরে লোকজন আসবে। এদের কথা শুনে আগের থেকেই পালাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের কথার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। তো আমি যদি কাউকে, যত খারাপ মানুষই হোক, যদি
ধিক্কার দিয়ে কথা বলি ঠেস মারিয়ে, তাহলে কিন্তু আমার দিকে সে আসবে না, আরও খারাপ পথে চলে যাবে, ইসলামের দিকে আসবে না। কিন্তু তাদেরকে বোঝাতে হবে, মিল দিতে হবে, ঠিক আছে। সেটাই আহমদুল্লাহ হুজুর করেছেন, কিন্তু সেটার পেছনেও কিছু কিছু মৌলবীরা, এই সমস্ত মৌলবীরা নাম বলতে পারবো না, অনেকেই আছে যেহেতু এরকম আহমদুল্লাহ হুজুরের পিছনে লেগেছে। তাদেরকে একটাই কথা বলার আছে যে আপনারা যেরকমভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, আসলে সেটা ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। মানুষকে ভালোবাসতে হবে, সে যে শ্রেণীরই হোক না কেন, যে শ্রেণীরই হোক না কেন, মানুষকে ভালোবাসতে হবে, কাছে ডাকতে হবে, আর সেই উপলক্ষেই মানুষ আপনাকে ভালোবাসবে এবং ধীরে ধীরে ইসলামের পথে আসবে। এটাই বলার ছিল। আল্লাহ হাফেজ। আপনাকে কলিজা বড়ে মহাব্বত করি, আপনার মাধ্যমে জাতি খেদমত পায়, হাজারো জাতি খেদমত পায়, কিন্তু আপনার কাছ থেকে এমন কথা শোভা পায় না যেই কথায় জাতি বিভ্রান্ত হবে।